ভূত এসে ঘাড় মটকে দেবে সেই অপেক্ষায় থাকার দরকার নেই, কারণ এই যুবক নিজের ঘাড় নিজেই এমনভাবে মটকান দেখলে বরং ভূতই ভয় পেয়ে যেতে পারে। মাথা ঘুরিয়ে ফেলেন প্রায় 180 ডিগ্রি, শরীর বাঁকান রাবারের মতো। আবার তার খুলে ফেলা ছোট একটি টেনিস র্যাকেটের ভেতর দিয়েই গলিয়ে বের করে আনেন পুরো শরীর। অবিশ্বাস্য এসব কাণ্ড যিনি করেন তিনি কাশ্মীরের সায়াম হায়দার। তবে নিজের নামের চেয়ে এখন তিনি বেশি পরিচিত রাবার বয় অব কাশ্মীর নামে। উত্তর কাশ্মীরের 29 বছর বয়সী সায়েম একজন কন্ট্রোশনিস্ট, নৃত্যশিল্পী ও যোগব্যায়াম প্রশিক্ষক। শরীরকে অস্বাভাবিকভাবে বাঁকানো ও মোচড় দেওয়ার কৌশলই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তবে এমন শরীরের নিয়ন্ত্রণ একদিনে তৈরি হয়নি, শুরুটা হয়েছিল মাত্র 13 বছর বয়সে। 2010 সালের দিকে ইউটিউবে নাচের ভিডিও দেখতে গিয়ে পপিং ও অ্যানিমেশন ডান্সের প্রতি আগ্রহ তৈরি হয় তার। ভিডিও দেখে নিজেই অনুশীলন শুরু করেন। ধীরে ধীরে নাচের পাশাপাশি শরীর বাঁকানোর কঠিন সব কৌশলের দিকে ঝুঁকে পড়েন এবং শরীরকে এই পর্যায়ে নিতে প্রায় 1 দশক ধরে কঠোর প্রশিক্ষণ করতে হয়েছে তাকে। আর এই পথ মোটেও সহজ ছিল না। অনুশীলন করতে গিয়ে একসময় তার হাতও ভেঙে যায়, কিন্তু চোট তাকে থামাতে পারেনি। সুস্থ হওয়ার পর আবার প্রশিক্ষণে ফেরেন। এরপর একে একে আয়ত্ত করতে থাকেন আরো কঠিন সব কৌশল। একসময় কাশ্মীর ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যের মঞ্চে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পান সায়াম। অংশ নেন ইন্ডিয়াস গট ট্যালেন্টেও। তার দাবি পরে আমেরিকাস গট ট্যালেন্টে যাওয়ার আমন্ত্রণ এসেছিল, কিন্তু স্পন্সর না পাওয়ায় যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। তবে সায়ামের সবচেয়ে নজর করা কৌশল সম্ভবত টেনিস র্যাকেটটি। র্যাকেটের তার খুলে শুধু ফ্রেম রেখে দেওয়া হয়। সেই ছোট্ট ফাঁকের মধ্যেই প্রথমে মাথা, তারপর কাঁধ, বুক, কোমর ও পা ধীরে ধীরে পুরো শরীর গলিয়ে বেরিয়ে আসেন তিনি। এই কৌশলই তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসের তথ্য অনুযায়ী 2025 সালের জুলাইয়ে 1 মিনিটে 5 বার পুরো শরীর টেনিস র্যাকেটের মধ্য দিয়ে পার করার স্বীকৃতি পান তিনি। সায়ামের দাবি তার ঝুলিতে আরও কয়েকটি আন্তর্জাতিক রেকর্ড ও স্বীকৃতিও রয়েছে। অর্পিতা জাহান, RTV।